মানে থানার ওসি বলে যে আপা আমি আপনার বিরুদ্ধে মামলা দিতে চাই নাই, দলের চাপে বিএনপির নেতারা আমাকে ফোন করে আমাকে বাধ্য করেছে মামলা দিতে। রাঙামাটির বাড়ি আমার মা বিক্রি করেছে, ওই টাকা নিয়ে বিএনপির লোকজন চাঁদা চাইছে। আমার মা চাঁদা না দেওয়া এলাকার মানুষদেরকে আমার মার বিরুদ্ধে ক্ষিপ্ত করে ওনারা মব সৃষ্টি করছে, আমাদেরকে মেরে ফেলবে এই উদ্দেশ্য। এমনকি আমার ফুপিকে ওই বাসায় ঢুকাই দিছে। আমার বাবা 9 মাস ধরে জেলে আছে আওয়ামী লীগ বলে। আমার ফুপির আমার বাবাকেও ঢুকাই রাখছে যাতে ওনারা আমাদের বাড়ি দখল করতে পারে। আমার মাকেও এই মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ বলে বিএনপির লোকজন আমার মাকেও জেলে ঢুকাইছিল। আমার মা 2 মাস ধরে ছিল। আমি অনেক কষ্টে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমার মাকে বের করে আনছি। আমাকে জামিন করাতে আমার মেয়ে মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে নিয়ে আমাকে জামিন করাতে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা 15 বছর বয়স, এই বাচ্চা শিশু কিভাবে আমাকে দৌড়ায় দৌড়ায়, এবং তাকে রাঙ্গামাটি ঢুকতে দেওয়া হয় নাই। তাকে ভয় দেখানো হয়েছে যে তোমার বিরুদ্ধে মামলা দেওয়া, তুমি এখানে আসবে। আমার মেয়ে সবকিছু বাধা প্রত্যাহার করে হাইকোর্ট থেকে আমার মেয়ে জামিন নেয়, নিয়ে আমার মেয়েকে বলে এখানে 1 মিনিটের জন্য তোমার মাকে রাখবা না, যদি রাখো আরো মামলা দিব। আমার মেয়ে কোথাও যাইতে না দিয়ে আমাকে বাসে টিকিট কেটে নিয়ে সরাসরি 27 তারিখে আমি জামিন পাই। ওসিকে কল দেই, দলের চাপে বিএনপির নেতারা আমাকে ফোন করে আমাকে বাধ্য করেছে মামলা দিতে। আমার যে বাড়ি তার আজকে দখল, এবং আমি যে বাড়িতে অ্যাডভান্স নিয়েছিলাম আমাকে 1টা পরে বের করে দেওয়া হয়েছে। আমার বাড়িতে টাকাও ছিল। আমি জানি না আমার ছেলে মেয়ে নিয়ে আমরা আজকে রাস্তায় আছি। জি না, এখানে বিএনপির কিছু অসাধু নেতা যে পারুলি আক্তার, বাবলি ইয়াসমিন, সুজন, স্বেচ্ছাসেবক বাচ্চু, এরা 5-6 জন, এবং আমার মেয়ের ফুপু এবং চাচা, এরা সব এখন বাড়ি দখলে আছে। না, এটা আমার বাচ্চার বাবা 2018 সালে আমার নামে লিখে দেন। তারপরে ওর বাবার সাথে আমার 2021 সালে ডিভোর্স হয়। 70 লাখ টাকা বাড়ি বিক্রি করি। আমার ভিডিও ফুটেজ এবং সাউন্ড রেকর্ড, ওদের ভিডিও সব আছে আমার কাছে। ওরা চাঁদা চেয়েছে, সেটার সাউন্ড রেকর্ড আছে। ওই মহিলা যে বাড়ি কিনেছে আমার থেকে, তাকে ভয় দেখেছে, হুমকি দিয়েছে যে যেন ওর কথা ছাড়া বাড়ি না কিনে, ওর সাথে সমন্বয় করতে। কিন্তু ওই লোক ওনাকে আমি কিনবো মনিকার থেকে, আমি কাগজ কোর্টে দেখেছি মনিকার নামে, আমি তাই কিনেছি। আমি তো মানুষের থেকে নেওয়ার হিসাবে দরকার নাই, কিন্তু ওই লোককে ভয়ভীতি দেখায়। পরে হুট করে যেদিন আমি রেজিস্ট্রারি দিব সেই দিনই ওরা আমার বাড়ি অ্যাটাক করে।